দেখো দেখাই বাবা বাপের জন্মে এরকম রং খেলিনি, এবার যেমন খেললো ঘরের ভেতরে এসে আমার ঘর রোংরা করে আমাকে রং মাখিয়ে ভূত করে দিয়ে গেল। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে হোলির দিন, তাই সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ বা ভিডিওটা শুরু করছি। হ্যাপি হোলি সবাইকে। সব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো, আশা করি সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে সকল বন্ধুদের স্বাগত। আশা করছি রোজের মতন আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে। কেউ প্লিজ বন্ধুরা স্কিপ করো না, সবাই আমার সাথে থেকো। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। প্রতিদিনের মতন সকালবেলা উঠে ঝাড় দিয়ে ঝাড় দেওয়ার পর আমি ঘরটা ঝাড় দিয়ে ঝুলটা ঝেড়ে ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এইদিকে আজকে যেহেতু হোলি, তাই সকালবেলা সব ঠাকুরের পায়ে আমি আবির দিয়ে ঠাকুর প্রণামটা সকাল সকাল সেরে নিলাম। সবার প্রথমে তো দেবতাদের পায়েই আগে আবির দিতে হয়, মানে বড়দের পায়ে। এগুলো আমরা ছোটোবেলায় শিখেছি, কিন্তু আজকাল ছেলে মেয়েদের বললে না, তারা শোনে না, করে না। আগে আমরা ছোটোবেলায় ঘুম থেকে উঠে মানে 10টা-11টা যখন সকালবেলায় যখন বাজতো, আগে আমার মা বাবা বলতো বা দাদু ঠাকুমা বলতো, আমরা থালায় করে আবির সাজিয়ে নিয়ে যেতাম। নিয়ে আর বাতাসা হোক মিষ্টি হোক কিনে নিয়ে আশেপাশে বাড়ির ঠাকুমা দিদা কাকি কাকা এদের জেঠা জেঠি যারা আছে বড় গুরুজন, তাদের পায়ে সকালবেলা আবির দিয়ে আসতাম। তাদের নমস্কার করে ওই একটা করে মিষ্টি বা বাতাসা দিতাম। আর তারপরে সকালবেলা খেয়ে দিয়ে 12টার দিকে আমরা রং খেলা শুরু করতাম। এখনকার ছেলে মেয়েদের যদি বলি আমি, আমার ঘরেই যে আগে এগুলো করতে হয়, ওরা না মোটে দিতে চায় না আবিরটা। ওরা রং খেলা না দেবো না, লজ্জা লাগে। তো যাই হোক, সকালবেলা যে কালকে যেই রিল করেছিলাম, ভিডিও করেছিলাম, যে একটু রং পড়েছিল আবির টাবির, আর আবিরের মধ্যে না কিছু আবিরের মধ্যে দেখি রং মেশানো আছে, তাই ব্লাউজ রং হয়ে গেছে। তাই ওইটাই কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ওটাকেই ধুয়ে দিলাম, ধুয়ে ভালো করে একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই যে ছাদে মেরে দিলাম। আর এই কম্বলটা কেচেছিলাম, কম্বলটা কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে গেছে জানো। কম্বলটা কালকে পুরো খাকা রোদে দিয়েছি, তাও গন্ধ রয়েছে। আজকেও দিলাম, আরও 2-3 দিন দিতে হবে, নয় না রোদে গন্ধটা যাবে না। আর পাশের বাড়ি দিদি কাঁচা ধোয়া করছে, ওর সাথে ওই দিদিটার সাথে একটু গল্প করতে করতে আমি আমার কাজগুলো করছি। ওই দিদিও কাঁচা ধোয়া করছে, তাই বলছিল কম্বলের ওষাদ দেওয়াই ভালো। না হলে আমরা হ্যাঁ গো, যেদিন কেচেছি কম্বলটা আমি পুরো মোটে জলের থেকে তুলে উঁচু করতে পারছি না। অনেক কষ্ট করে উঁচু করে পাঁচিলের উপর রেখেছিলাম জল ঝরাতে, আর পরের দিন রোদে দিয়েছি, যেন কেমন গন্ধ হয়ে গেছে কম্বলটা। আর এইদিকে ছেলে সকাল থেকেই বায়না করছে বেলুনে আগে রং ভরে দাও, রং ভরে দাও। এখন বলো তো কত কাজকর্ম রয়েছে, এগুলো হলো বাবা দাদু এরা করে দেয়। কিন্তু আমার কপালটা এমনই খারাপ, এমন স্বামী বা এরা এমন বাবা পেয়েছে যার দ্বারা কোনো কিছুই সম্ভব না বা কোনো কিছুই করে না। তা সেইগুলো সব দিকটা আমারই মেনটেন করতে হয়, মানে তাই আমি বলছি করতে করতে দেখিস তো, এগুলো হলো বাবাদের কাজ। বাবার এখন নেই তো, আমার বাবা এমন, আমার বলিস আমাকে মুখ করিস, আমি যখন থাকবো না তখন বুঝবি, সবসময় তো আমাকেই কাজে লাগে। তা যাই হোক, ওইভাবে ধরে ধরে এক একটা করে 2 প্যাকেট বেলুন এনেছিল, 5 টাকা করে প্যাকেট বেলুন, অবশ্য বেশি দাম না, তাতে মনে হয় ওটা 8-10টা করে ছিল। তা বেলুনের মধ্যে ওই রঙগুলো ভরে ফুলিয়ে গিট দিয়ে আমি রাখছি। তা ওদের বলছি তোরা এগুলো পারবি না খেতে, এগুলো না জোরে ছুটতে হয়। যখন লোকে সাইকেল চালিয়ে যাবে, হেঁটে যাবে, পেছনের দিকে ব্যাক সাইডে মানে পিঠের দিকে জোরে ছুটতে হবে, তবে বেলুনগুলো ফাটবে। ওরা কি পারবে? ওদের গায়ে কি অত জোর আছে? তারপরে কি হলো আর বলো না, ফালতু ফালতু আমার বেলুনগুলো ফুলিয়েই কষ্ট করে ফোলানোই সার হলো। যাই হোক, পরে বলছি তোমাদেরকে। এই বেলুনগুলো এক এক করে সব ফুলিয়ে নিলাম, আর তারপরে যেটুখানি রং ছিল বাকি রংটা ও জলে গুলে নিয়েছে। তা আমি বলছি বেলুনের প্যাকেটগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভর,
ভরে তারপরে নিচে নিয়ে চল। তাহলে আমি যাই, আমার নিচে কাজগুলো আছে সেগুলো করতে হবে। দেখো সকালবেলা বেলুন ভরতে গিয়ে, বেলুনের রং করতে গিয়ে দেখো হাতের অবস্থা দেখছো, হাতের অবস্থা দেখো। এখন এই হাত নিয়ে আমাকে রান্না করতে হবে। তারপর সেখান থেকে না রান্নাঘরে চলে আসলাম, আর সকালবেলা একটু আলু কুচি আর লঙ্কা কুচিয়ে ভেজে নিচ্ছি। সকালবেলা ও না বাইরে খেলতে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, তাই আমি বলছি দাঁড়া খেয়ে দিয়ে যাবি, নাহলে ভেজা জামা কাপড় রং খেলবি তো জল গোলা রং দিয়ে, ভেজা জামা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। আর ওকে আমি বুদ্ধি দিচ্ছি যে ফুল প্যান্ট আর ফুল হাতা গেঞ্জি পরে যা, তাহলে রং বলে না। আলাম আরে ও ফুল হাতা গেঞ্জি পরে গেলেই তোকে যদি রং লাগে গায়ে পায়ে লাগবে না। আর মুখে আমরা ছোটোবেলা তাই করতাম, মুখে নারকেল তেল মেখে যা, তেল থাকলে তার উপর রং মাখালে রংটা পরে বেশি জোর দিয়ে ঘষতে হয় না, উঠে যায়। ও আমার কথা শুনলো না। ওই দেখো বেলুন ছুটছে, দেখো বেলুন ছুটছে। বেলুন ছুড়লে হয়, বেলুন ওই পাশে পড়ে যাচ্ছে ডবকে গায়ে লেগে, আর বেলুন ফাটছে না। তা পাশের বাড়ি দিদি বলছে ও নিয়ে আমাকেও একটু আবির লাগিয়ে দিল এসে। তা নিচে এসেছি দেখছে, তা বলছে আসো নিচে যখন এসেছো তাহলে আসো একটু রং দিয়ে দিই। আমরা ঠিক আছে দাও। আর প্রতি বছর এই দিদি আমাকে রং দেবেই যদি থাকি। আগের বছর ছিলাম না আমরা, আগের বছর বাপের বাড়ি ভাই বউ ছিল, আর ছোটো ভাইয়ের বিয়ে হয়েছিল নতুন, সবাই ছিল। তা আমরা চিকেন রং খেলেছিলাম বা মজা করেছিলাম। আগের দিন চলে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে আলুটা নুন হলুদ দিয়ে রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পর আর ওই মশলাটা দিয়ে, যেহেতু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর পেঁয়াজটা দিয়ে মেখিয়ে রাখলেও ভালো হতো, তা আমি ভাবছি পেঁয়াজটা আর মাখাইনি, ভাবছি ফোড়ন দিয়ে এই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে যেটা ওই যে পেঁয়াজ কুচোটা রেখেছি সেই পেঁয়াজ কুচোটা কড়াইতে দিয়ে দিলাম। আর মাংস করার জন্য ওই ছোটো কড়াইটা ইউজ করিনি, কারণ ওটাতে ভালোভাবে নাড়ানো চাড়ানো যাবে না, মাংস কষানো যাবে না। এই যে মাংসটা ঢেলে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার মাংসটা ঢেলে দিলাম। এবার ভালো করে কষাবো, কষতে কষতেই মাংস হয়ে যাবে। আর আজকে একটা ভুল করা হয়ে গেছে, আমার মেয়ে না ঝোলের মাংসর থেকেও যখনই মাংস কষা হয় তখনই ও কষা মাংস রেখে দিতে বলে। আর আজকে এই রং খেলার তালে আর তার মধ্যে এ আসছে ও আসছে, আর আমার ছেলেটা নিচে ওই যে বদমাইশি করছে, ও বদমাইশি আর বলদও আছে এদিকে, মানে বদমাইশি বুদ্ধি আছে তার কোনো অভাব নেই, সাথে সাথে আবার বলদও আছে। ওকে এসে লোকে চোখে মুখে গায়ে রং মাখিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু ও কাউকে মাখাতে পারছে না। এই দেখো আমাদের সবাই চলে এসছে রং খেলতে। দেখো এই যে সব মাখাচ্ছে আমাদের মায়াদিকে। দেখো 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 তোমার ওই রংটার মধ্যে না এই রং মেশানো আছে, এখানে কালকে লেগেছিল পুরো এই নীল রংটার মধ্যে। ওই তো রাস্তার রং তো মেশানো থাকে, কিন্তু আমারগুলো নেই তো, আমারগুলো তো জল ধরে না। আমি তোরাগুলো দেখি কি রং রয়েছে, কারণ নাকে এখানে যেখানে যেখানে নীল রংটা পড়েছে সেখানে গিয়ে ঘরটাই নোংরা হয়ে গেল, আমার পয়সা করতে হবে। সবাই দেখো ভূত হয়ে গেছে। আর এই দেখো আমার ঘরে কি করে গেল দেখো, আমরা বড় একটা কাজ করে গেছি, আমার বান্ধবীর ঘরটা নোংরা করে দেখেছো, আমার ঘরে কি অবস্থা করে গেছে। এখন এইগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। দেখো সারা ঘর রং করে গেছে। আসলে আমি রান্না করছিলাম আর এইভাবে আমাকে ভূত করে সাজিয়ে, মানে ভূত সাজিয়ে দিয়ে গেল। তা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটাকে যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে রাখো।
আর চলো টাটা বাই বাই, সবাই সুস্থ দেখো আর সবাই যে খুব ভালো করে খুশি খুশি মনে রং খেলো আর সবাই সুস্থ দেখো। আর খেয়াল রেখো যাতে চোখে ভেতরে রং না যায়। আর সবাই ইউজ করো হার্বাল মানে আবিরটা খেলারই চেষ্টা করো। আর যেগুলো অনেকে আছে না খেলে রং দেয় তাতে প্রবলেম হয়, মানে পরে আমাদের সাবান দিয়ে স্নান করার ফলে এই ঘষাঘষি করতে হয়, তাই স্কিনেরও অনেক ক্ষতি হয়। তো চলো সবাই সুস্থ দেখো, ভালো থেকো আর সবার কেয়ার করো। টাটা বাই বাই।